কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে, কারণ গদির লোভ পেয়ে গেছেন তো এরা আর ক্ষমতায় ছাড়তে চান না। 17 বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম, আপনারা ফলটা খেলেন, এখন বলছেন বিএনপি টিএনপি এরা কিছু না, এখন বিএনপি নাকি স্বৈরাচার। আরে আমরা তো সরকারেই গেলাম না এখন পর্যন্ত, এক নাম্বার। আর বিএনপি যখন ইতিপূর্বে সরকারে ছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারে ছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন, প্রথম সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দ্বিতীয়ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল, মনে আপনাদের অনেকে জানেন না, অনেকে মনে নাই, আমাদের সিনিয়রদের অনেকে মনে আছে। শহীদ রাষ্ট্রপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে পল্টনে মিটিং করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। যদি শেখ হাসিনা ওয়াজেদ যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন, দেশে আজকে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো না। আজকে আরো একটি কথা যেটা শুনলাম, কি না মাজেদ নাকি সাজেদ, মেজর, একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে, সরকারকে কি করবে কিংবা দেশে একটা অঘটন ঘটাবে। এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি, এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়, যাতে নির্বাচনটা না হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্যে। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈরের শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আমি স্বৈরের শাসকের কথা বলছি এই কারণে, কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আমরা তাদের বলে বাপদাদার চাকর বাকর মনে হয়, দেশের মানুষকে তারা মানুষ মনে করে না, দেশের নেতৃবৃন্দকে তারা নেতা মনে করেন না, মনে করেন তারাই নেতা। কারণ গদির লোভ পেয়ে গেছেন তো এরা আর ক্ষমতায় ছাড়তে চান না।